বিয়ের সিদ্ধান্ত এভাবে নেওয়াটা ঠিক না। বিয়ে হচ্ছে মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে প্রবেশ করতে হলে অনেক ভেবে চিন্তে প্রবেশ করতে হয়। হুট করে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না। তাছাড়া তোমার ভাইদেরও মতামত নেওয়ার ব্যাপার আছে। এই আপনি ভাইগো কথা কইতেছেন কেন? আপনি নিজেই তো রাজি না। না না, তুমি তো ভুল বুঝছো। কে বলেছে আমি রাজি না? আমি তো রাজি। আমি শুধু কয়টা দিন সময় চাচ্ছি। মানে তোমাদের বাড়ির অবস্থাও ভালো না, ওদিকে আবার রুহি শোকের মধ্যে আছে। হ্যাঁ, রুহির শোকের লাগে আপনার বিয়ের সম্পর্কটা কি? না না, তা নেই, কিন্তু আমি আসলে তোমাদের বাড়ির পরিস্থিতির কথা ভেবেই কথাটা বলেছি। এমন তো না যে সম্পত্তি ভাগাভাগি হয়ে গেলেই তোমার ভাইরা তোমাকে ফেলে দেবে। কেউ না কেউ নিশ্চয়ই তোমাকে তার সাথে রাখবে। তখন না হয় সেই ভাইয়ের সঙ্গেই কথা বলে। ঠিক আছে, পরে আবার আমাদের ফেলায় চলে যাবেন না তো? ছি ছি, এ কথা কেন বলছো? আমি তোমাকে কেন ফেলে চলে যাব? ঠিক আছে, আমি তাহলে আপনার অপেক্ষা থাকলাম। আসি। ভাইজান, কি রে তুই? আমি তো দেখলে সেদ্ধ। সেদ্ধ না, আব্বাস বিয়ে আইছিল, তিনি কইছে খুব তাড়াতাড়ি তোমাকে জমি ভাগ করে দিব। যতক্ষণ না দিব ততক্ষণ আমার বিশ্বাস হয় না। এইবার দিব ভাইজান। তিনি তার বোনের কয়ে গেছে, তোরা আর ঝগড়াঝাটি করিস না, সবাই মিলেমিশে থাক। জমি ভাগাভাগির পরে আর একলগে থাকা হইব না, যার যার মতো শেষে চলুক। তা চলো, কিন্তু তোমরা আর কোনো বিবাদে জড়াইও না ভাইজান। জমি ভাগ করে দিলে আবার কিসের বিবাদ? বিবাদই তো ছিল এসব জমি জমা নিয়ে। কিন্তু তারপরে তুমি বড় ভাইদের সাথে একটু স্বাভাবিক কথাবার্তা করো। আমার কইতে অসুবিধা নাই। ঠিক আছে, আমি তাহলে যাই। যা। আল্লাহ মুখ তুলে চাইছেন, এবার তুমি তোমার জমির ভাগ বুঝে পাইবা। অহনো বিশ্বাস করতে পারতাছি না। অহন আর অবিশ্বাস করো না। তুমি যে কথা কইছো আব্বাস চেয়ারম্যান রে, তার মন নরম হয়েছে। এই বিষয় নিয়ে উনি আর কোনো দুই নাম্বারই করব না। এই ভাগাভাগির কামটা আগে করলে আমার এত কঠিন হওয়া লাগতো না। মানুষ তো আঘাত না পাওয়া পর্যন্ত বদলায় না। মা, সত্য করে বলো তো তোমার কি হয়েছে? তুই রত্নারে এই বাড়িতে কেন ঘন ঘন আনস? হঠাৎ এই প্রশ্ন করতেছো? এর আগে তো কখনোই প্রশ্ন করো না। আগে প্রশ্ন করার দরকার আসিল না, তাই করি নাই। আজ প্রশ্ন করার দরকার আছে, তাই করতেছি। আমার প্রশ্নের জবাব দে, ওই রত্নারে এই বাড়িতে কেন ঘন ঘন আনিস? রত্নারে তোমার পছন্দ, তারও তোমারে পছন্দ, সেই জন্য নিয়ে আসি। না, আনবি না। ওই মায়ার লক্ষণ আমার ভালো লাগতেছে না। ও মায়া তোর লগে সম্পর্কে জড়াইবার চাইতেছে। আরে মা, জড়াইতে চাইলেই জড়াইব নাকি? জড়াইছিস তো? কি কইতাছো মা? হ, এক হাতে তালি বাজে না। মা, সত্য করে কত? এই কথাগুলো কি তুমি নিজের থেকে কইতেছো, নাকি কেউ তোমার কানে কথা লাগেছে? আমার তো মনে হয় না তুমি নিজের থেকে এই কথাগুলো আমারে কইতেছো। নিশ্চয়ই কেউ তোমার উস্কানি দিছে। কেডা আবার উস্কানি দেব? কেউ হয়তো দিছে। উস্কানি না দিলে তুমি এই কথা আমারে বলতে পারতা না। তোরা বাড়ি ঢোকার আগে মুসলিম সরকার আমারে ফোন দিছিল। এই সন্দেহটাই আমি করছিলাম। কি কইছে সে? কইছে কইছে তুই রত্নার লগে কি কমু আর? মুসলিম সরকার তোমার একটা কথা কইল, আর সেটা তুমি বিশ্বাস করলা?
তোমার ইচ্ছার বিরুদ্ধে তো আমি কোনোদিন কিছু করব না। আমি বকুলপুরের রানী। কি বললে? একজন বেদ কন্যাকে তুমি শাদী করেছো? জি আব্বা হুজুর, আপনি আমাকে এই প্রাসাদে বলেছিলেন আমি যদি কোনো মেয়েকে বিয়ে করি তাহলে আপনি তাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করবেন। আমি বলেছিলাম যদি তার শরীরে রাজ রক্ত থাকতো, যদি আমার শরীরে বইতো বেদের রক্ত, তাহলে তো আমি আমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নিতাম। রক্তে কোনো ভেদাভেদ নেই আব্বা হুজুর, পৃথিবীর সকল মানুষের রক্তই লাল। সব রক্ত লাল, তবে বেদ কন্যার রক্ত নয়, তাকে আমি পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে পারি না।